আমাদের আন্দোলন সংগ্রাম শেষ হয়নি, আমরা ফেসিবাদ মুক্ত হয়েছি। গণতন্ত্র কিন্তু এখনো আমাদের হাতের নাগালে না। সম্ভাবনা কতটুকু বলতে চাই না, পুরানো দিনের একটি গানের কথা মনে করতে চাই। আজকে অন্তর্বর্তী সরকার যদি মনে করে সেই গানটি, এই পথ চলা যদি শেষ না হতো কেমন হতো বলো, উল্টা দিক থেকে আসে তুমিই বলো। আমি প্রধান উপদেষ্টাকে বলবো, এই পথ চলা যদি শেষ না হয় কেমন হবে আপনি ভাবুন, আপনি বলুন, আপনি উদ্যোগ দিন, কথা শেষ করুন। জনগণের অধিকার, ভোটের অধিকার জনগণের মাঠে আজকের এমন পরিবেশের মতো যেন আগামী দিন সেই ভোটের খেলাটা হয় এবং সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে সেই খেলাটা দেখার মতো। আজকে যেমন লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়ের বিভিন্ন অঞ্চল থেকে খেলা দেখতে আসছে, উন্মুখ হয়েছে খেলাটা শুরুর জন্য, কথা শোনার জন্য না। তাই আজকে আমাদের আপনাদের কথা শোনার জন্য মানুষ নাই, মানুষ আছে তার ভোটটা সেই দিয়ে প্রমাণ করতে চায়। মানুষ সংস্কার কম বুঝে জিনিসপত্রের দাম বেশি জিজ্ঞেস করে। মানুষ চিৎকার দেয় মাদক মুক্ত দেশ কবে হবে, মানুষ চিৎকার দেয় কবে সন্ত্রাস মুক্ত দেশ হবে। শুধু মানুষ এত বড় বড় সংস্কার কম বোঝে, কারণ সেই সংস্কারের মধ্যে তারা অভাব নিতে না। সেই সংস্কার কাদের জন্য দরকার? যারা তাদের পরিচালনা করে, তারা মুক্ত মনের হোক, তারা স্বার্থ পর না হোক। সেই জিয়ার ওই কথাটা মনে করুন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। প্রতিটি মানুষ যদি এটি অনুসরণ করি তাহলে দ্বন্দ্ব সার থাকে না, সেখানে সুস্থ প্রতিযোগিতা আর সুস্থ থাকা, মানসিকভাবে সুস্থ থাকা, দৈহিকভাবে সুস্থ থাকা একমাত্র পথ খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা। যেই চর্চার মধ্যে দিয়ে আমরা জাতির সত্তাকে আমরা ধরে রাখতে পারি, জাতির সত্তাকে অন্য দেশের সাথে তুলনা করে আমরা যে একটা আলাদা গর্বিত জাতি সেটা বিশ্বের দরবারে বারবার উপস্থিত করতে পারি। তবে গত 16 বছরের কলঙ্কময় ইতিহাস দিয়ে নয়, নতুন ইতিহাস সৃষ্টি করে ধৈর্য সহনশীলতার সাথে আমরা পারস্পরিক তর্ক বিতর্ক যাই করি, ফলাফলটা যেন সুস্থভাবে হাসি মুখে মেনে নেওয়ার অভ্যাস তৈরি করি। এইগুলি আমি শেষ করব। শহীদ জিয়ার স্মৃতি শুধু ফুটবলেই সীমাবদ্ধ নয়, প্রতিটা ক্ষণে ক্ষণে প্রতিটি সমস্যার বাঁকে বাঁকে শহীদ জিয়া আমাদের কাছে উপস্থিত থাকে এবং তিনি আমাদের অনুপ্রেরণা। আর আপসিল্লাস নাকি বেগম খালেদা জিয়া, তিনি আন্দোলনের সংগ্রামে আমাদের উৎসাহ, উদ্দীপনা, নতুন আশার সম্ভাবনা। তার এই যুদ্ধ উত্তরসূরি জনাব তারেক রহমান বিদেশে বসে 60 বছর অক্লান্তভাবে লড়াই করে সারা দেশের মানুষকে একত্রিত করে একটি ফলাফল ধরে এনেছেন। আরেকটি ফলাফলের অপেক্ষা, সেটি একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন।